পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, মায়ের জালে, রূপের জালে, প্রেমের ফাঁদে একবার যদি পাটা আটকে যায়, ফান্দে পড়িয়া বগা কান্দেরি, সারা জীবন কেঁদে ওই কান্না ঘিনির বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। যে যত দামি গিফট করে তারে তত বেশি ভালোবাসে। কথা বলেন। যুবক, তোমাদেরকে বলে যায়, নারীদের জালে ফাঁসা যাবে না, নারীদের জালে ফাঁসা যাবে না। পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, মায়ের জালে, রূপের জালে, প্রেমের ফাঁদে একবার যদি পাটা আটকে যায়, ফান্দে পড়িয়া বগা কান্দেরি, সারা জীবন কেঁদে ওই কান্না ঘিনির বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। যে যত দামি গিফট করে তারে তত বেশি ভালোবাসে। কথা বলেন। আজকে তরুণ তরুণীদের, যুবক যুবতীদের নষ্ট করার এক নম্বর হাতিয়ার হলো এই মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। ঘরের দরজা লাগাইয়া কম্বলের ভিতরে, ল্যাপের ভিতরে ঢুকে একা একা আছে না না। পিতা মাতা যখন দরজা এসে নক করে, এই রুবেল, ভিতরে কি হয় রে? বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছে 1971, পড়ার ভান করে। আবার যখন চলে যায়, আবারও মোবাইলটা বের করে, আছে না নাই? রাগ করেন। আমি কি বলবো, ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসি। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে, সে যে স্বামী সন্তান রাইখা নাকি পলাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামীর সংসার রেখে, বাচ্চা কাচ্চা রেখে আর একটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যেতে পারে, ওইটা নারী জাতির কলঙ্ক। কলঙ্ক। কথা বলে ঠিক না? ও মা, ও বোন, কেমনে পারলা স্বামী রেখে, সন্তান রেখা আর একটা পুরুষের হাত ধরতে? কেমনে পারো নারী? তুমি তো বহুরূপী। রংধনুর মতো মুহূর্তে মুহূর্তে রং বদলা। এই কথা কন নাকি আপনারা? রাগ করেন। বাড়ি বরিশাল, চলে যাচ্ছে রাজশাহীতে। মা, এই গ্রামে কি? বলে এই গ্রামের বল্টু। কি করছে? বলে মোবাইলে প্রেম করেছে। আর কি করছে? বলে আমরা হোটেলে স্বামী স্ত্রীর মতো ছিলাম, তো এখন কি? বলে ভালোবাসা বেড়ে এখন 6 মাস। তো তুমি কি চাও? বলে বল্টু যদি বিয়ে করে ভালো, না হলে আমি আত্মহত্যা করে মারা যাব। এ ধরনের মানুষের তো মরাই উচিত। এই নারী, ও মা, ও বোন, তুমি কেমনে পারলা? কেমনে পারলা সামাজিক অনুষ্ঠান ছাড়া, বিবাহ ছাড়া, সামান্য একটা এই পাগলা পাগলা প্রেম, উল্টা পাল্টা নষ্টামি ভণ্ডামির মাধ্যমে কিভাবে পারলা নিজের জীবনের সবচাইতে দামি সম্পদ একটা ছেলের হাতে তুলে দিতে? কথা কয় না কে? যেই বল্টুর বাড়িতে আসছে, বল্টুর বাড়ি তালা ঝুলে রাখছে, তালা। ফোন দিলে আর রিসিভ করে না। তার মানে কি? আজকে বিবাহের দাবিতে বিভিন্ন অঞ্চলে নারীরা আসে। এটা আমাদের জন্য গর্বের না লজ্জা? কথা বলেন না কেন? শুধু কি মেয়ের দোষ, ছেলের দোষ নাই? এক হাতে তালি বাজে। এই ছেলে, এই যুবক, তোমাদেরকে বলছি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে, মাইনা নিবা? এরা কথা কয় না। ভালোবাসা শেয়ার করবে নাকি? জোরে বলো। তোমার স্ত্রীর সাথে পরকীয়া প্রেম করলে তোমরা মানবা? তোমার মায়ের সাথে, তোমার বোনের সাথে, তোমার খালা ফুপুর সাথে? তাহলে যেই নারীর দিকে তুমি বাঁকা চোখে তাকাইতেছো, পরকীয়া প্রেম করতেছো, স্বামী সন্তান থাকার পরেও, ওই নারীও কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো মেয়ে। কথা কয় না? এই ছেলে, তোমার বিবেক কি হয়েছে? একটা মেয়ের স্বামী আছে, সন্তান আছে, ওই নারীর দিকে কেমনে নজর যায় ভাই? তোমার রুচি এত খারাপ। হাসেন না, হাসেন না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ।
রাগ করছেন নাকি আপনারা? আমার জন্য একটু দোয়া করবেন তো ইনশাল্লাহ, আল্লাহ কবুল করুন। যুবক যুবতী যারা আসো আজকের মাহফিল থেকে হাত তুলে ওয়াদা দাও, জীবনে কোনোদিন প্রেম করে বিয়ে করবে না। হাত তোলো। যুবকেরা যারা বিয়ে করনি হাত তোলো। মনে রাখবা, প্রেম করে বিয়ে শাদী করা যাবে, পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে। পিতামাতার অবাধ্য হয়ে পালিয়ে যা বিয়ে করলে জীবনে কোনোদিন সুখী হতে পারবা না। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক, জোরে বলুন আমিন। ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক কইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক কইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। আল্লাহ যেন যুবকদের হেদায়েত দান করেন, একটু জোরে বলুন আমিন। এখন আর পড়াশোনা করা লাগে না, সব অটো পাস হয়ে গেছে। তাহলে 4 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখো, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা লাগবে। 5 আর 6 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়াহাদিহিম রাউন। 5 নাম্বার আমানত রক্ষা করা, জীবনটা আমানত, সময় আমানত, টাকা পয়সা ধন দৌলত স্ত্রী সন্তান সবকিছু আমানত। আমানতের ওয়াজ করলে 1 ঘন্টা চলে যাবে, ওইদিকে যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে 5 নাম্বার আমানত রক্ষা করা, আমানতের খেয়ানত করা যাবে না। 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা, মুমিন মুখে যা বলবে অন্তরে তা বিশ্বাস করবে, কাজে তা বাস্তবায়ন করবে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। 7 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার, যারা যত্ন সহকারে সালাত আদায় করে। কথা কয় না? আল্লাহ 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন, 7 নাম্বার সালাত দিয়ে শেষ করলেন। সালাতের গুরুত্ব কম না বেশি? যে ব্যক্তি আসর পরে মাগরিব পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, মাগরিব পরে এশা পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, শুধু একা নামাজ পড়লে হবে না, স্ত্রী সন্তানদেরকেও নামাজি বানানোর দরকার আছে না নাই? পৃথিবীর সফল বাবা তারা নিজের সন্তানের হাত ধরে মসজিদে নিয়ে যায় যারা। কথা বলে ঠিক কিনা? সন্তানদের মসজিদে নিয়ে যাবেন তো ইনশাল্লাহ। এই 7টা গুণাবলী কারা কারা আমল করবেন একটু হাত তুলে দেখান। আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে 7টি কোয়ালিটি মেনে বাস্তব জীবনে আমল করা তৌফিক দান করুন। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হয় না, পার্কে বিক্রি হয় না। মুমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসা করতে পারে না। কথা বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। হে যুবকের দল, ভালো করে শুনে নাও, আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবনকালের। আমরা যৌবনকালে শয়তানের অসসায় পড়ে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করেন। কথা বলেন ঠিক কি না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলেন ঠিক কি না? তাহলে যৌবনকালে বেশি বেশি ইবাদত করতে হবে কার? যেটা বৃদ্ধকালে করা যায় না। যার বয়স 60-70 বছর বয়স হয়ে গেছে, প্রচন্ড শীত, পৌষ মাস মাঘ মাস, লোকটাকে যদি বলা হয় চাচা মিয়া রাত 2টা বাজে পুকুর থেকে একটু গোসল করে আসেন, 2000 টাকা দেব। বৃদ্ধ মানুষ বলবে ভাতিজা ওই 2000 টাকা নেওয়ার জন্য পুকুর থেকে উঠতে পারবো তো? কথা কয় নাকি আপনারা? কিন্তু একটা যুবককে যদি বলেন 2000 টাকা দেব, এই শীতের মধ্যে একটু পুকুর থেকে গোসল করে আসো, ও যুবক বলবে হুজুর কাপড় খুলছি, টাকা রেডি করেন। কথা কন? তার মানে যুবকের একটা কি আছে? পাওয়ার আছে। কথা বলেন ঠিক কি না? এই যৌবন কালের ইবাদত আল্লাহ পছন্দ করে। বৃদ্ধকালে জয়েন্টে জয়েন্টে ব্যথা, কষ্ট হয়, লম্বা সময় রুকু করা যায় না, লম্বা সময় সিজদায় থাকা যায় না, মনে হয় দমটা আটকে আসবে। বৃদ্ধকালে চাষিমা যদি শীতের দিনে একটু গরম পানি করে দেয়, চাষার ভাগ্যে অজু জোটে। গরম পানিও নাই, চাষার ভাগ্যে অজুও নাই, নামাজও নাই। কথা কি বোঝা যায়? আমার কথা কি বোঝা যায়? তাহলে আমরা যৌবনকালে লম্বা সময় রুকু করতে পারবো, লম্বা সময় সিজদায় থাকতে পারবো, লম্বা সময় ইবাদতে কাটাইতে পারবো। যৌবনকালে ঠান্ডা পানিতে ওযু বানানোর ক্ষমতা আমাদের আছে। কথা বলেন ঠিক কি না?
তাহলে এই যৌবন কালের ইবাদত পছন্দ করেন কে? তাহলে এই যৌবন কালেই আল্লাহর ইবাদতে আমাদের এই যৌবন কালের পুরো সময়টা কাটাইতে হবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহর জন্য আমাদের এই যৌবন কালের সময়টা কুরবানি করতে হবে, গুনাহ করা যাবে না। এই জন্য আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখো, নিজের যৌবনটাকে কন্ট্রোল করো। তাহলে মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে হেফাজত করা। হাদিস শরীফের ভিতরে আসছে, বিশ্বনবী বলেছেন তোমরা যদি দুইটা জিনিসকে কন্ট্রোল করতে পারো, একটা হলো দুই চোয়ালের মাঝখানে তার থাকা নরম জিহ্বা, আর দুইরু মাঝখানে থাকা লজ্জাস্থান, এই দুইটার যদি হেফাজত করতে পারো, কন্ট্রোল করতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম। বলুন আল্লাহু আকবার। তাহলে সাবধানে পা ফেলা লাগবে। এই যুবক, যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম। জলেকে একটা গোপন কক্ষে নিয়ে যায়, 10টা দরজায় তালা বন্ধ করে ইউসুফ আলাইহিস সালামের কাছে যা বলে, দিলে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা, হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর ছলা কলা বোঝে না। কথা বলে ঠিক কিনা? জলেকে কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখ ঢাকে। ইউসুফ নবী ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা বিধাতার মুখ। জলেকে কাছে আসে আর ডেকে বলে, ইউসুফ তোমার চোখ দুইটা ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলেন, আল্লাহকে ভয় করো, ইন্নী আখাফুল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? আল্লাহ তাআলাকে ডেকে বলেন, আল্লাহ জুলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি, একমাত্র আপনি পারেন এখান থেকে আমাকে রক্ষা করতে। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বিপদে পড়ে স্মরণ করলেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ডেকে বলেন, আল্লাহ আপনার উপরে তাওয়াক্কুল করে নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য সামনের দিকে দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে যখন দৌড় মারলেন, আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে গেছে। বলুন সুবহানাল্লাহ। এইবারে জুলেখা শেষ দরজায় মারছে থাবা, ইউসুফ আলাইহিস সালামের জামা ছিঁড়ে গেছে। ইউসুফ নবী বলে, জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। এইবার বাহিরে বের হয়ে দেখে শেষ দরজায় তার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে। কথায় যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। জুলেখা তার স্বামীকে দেখা মাত্র ন্যাকা কান্নার অভিনয় শুরু করে দিল। দেখে না, কিছু কিছু মহিলা কথা বলার আগে কান্দে দেয়, দুনিয়াতে আমার কেউ নাই, কেউ নেতে বেঁচে আছো কেমন আছে না নাই? কথা বলার আগে কান্দে দেয়, এরকম মহিলা আছে না নাই? যে কথা বলার আগে কান্দে দেয়, বুঝে নেবেন ওর ভিতরে ভেজাল আছে। কি আছে? কথা বলার আগে মানে এমন কান্নাকাটি করে, নাটক করে, অভিনয় করে, দেখে মনে হয় কিচ্ছু বোঝে না। কান্নাকাটি করে যা বলে আমরা মনে করি সব দোষ ছেলের, মেয়ের কোনো দোষ নাই। কথা কয় না, কথা কয় না? রাগ করেন, রাগ করেন, হ্যাঁ চোখত পানি লাগেই থাকে, কিচ্ছু বলার আগে কান্দে দেয়। যার বই এরকম বেশি কান্নাকাটি করবে ধমক দেবেন, চুপ, কাঁদবি না। ঘটনা কি হয়েছে আমারে খুইলে ক। তোর ঘটনা শুনে যদি মনে হয় এই ঘটনায় কাঁদা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে, একা কাঁদবি না, চুপ কর। অনেকের বউ দেখেন না, চোখত পানি লাগে আছে, মানে মোটর বসায় রাখছে, টিপ দেওয়া হয় না। কাঁদবি, চাই না মাঝে কাঁদবি, কথা কন। দেখা দেয় এমন কথা বলে কান্নাকাটি করে, ওরে বাবা মনে কিচ্ছু বোঝে না। কথা কয় না? জুলেখা নেকা কান্নার অভিনয় শুরু করে ডেকে বলে, স্বামী ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পায় আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আরেকটি দেরি হয়ে গেলে আমার সর্বনাশ হয়ে যেত। মিথ্যা তহমত দিয়া দর্শনের আসামি বানাইয়া 1 নয় 2 নয় 9.5 বছর জেলখানায় বন্দি করে রেখেছিল জুলেখা। আজ পৃথিবীর জমিনে আলেমদেরকে মিথ্যা অপবাদ দিয়া ধর্ষণের আসামি বানাইয়া জেলখানায় বন্দি করবে যারা, ডিজিটাল জুলেখা তারা। আলেমেরা কখনো ধর্ষণকারী হতে পারে না, কথা বলে ঠিক কিনা? রাগ করে, এগুলো মিথ্যা অপবাদ, মিথ্যা তহমত, বিশ্বাস করা যাবে না। কোরআনের ফাঁকে আল্লামা সাইদি হুজুরের বিরুদ্ধে জঘন্য অপবাদ দেওয়া হয়েছিল। তিনি নাকি 300-এরও বেশি নারীকে সে সময় ধর্ষণ করেছিলেন। এক নারীকে জিজ্ঞাসা করা হলো, মা এই হুজুর? বলে হ্যাঁ। তো তোমার জন্ম কত সালে? কয় 75 সালে। জন্ম 75 সালে, ধর্ষণ হয়েছে 71 সালে, স্বপ্নেও সম্ভব? কত বড় মিথ্যাবাদী ছিল। অন্ধ ব্যক্তির নামে গাড়ি পোড়ানোর মামলা দিয়েছে। অন্ধ মানুষ গাড়ি পোড়াইতে পারে? এত মিথ্যা কথা বলা ঠিক না। খারাপ আপনাদের লাগতেছে বুঝতে পারতেছি, 16 বছরের মায়া এখনো কাটেনি। রাগ করবেন না।
মিথ্যা মিথ্যায়, সত্য সত্য। সাদাকে সাদা বলতে শিখুন, কালোকে কালো বলতে শিখুন। অন্যায়কে অন্যায় বলুন, ন্যায়কে ন্যায় বলুন। কারো পাঁচাটা গোলাম হওয়ার সুযোগ নাই। কথা বলে টিকেরা। রাগ লাগে, রাগ লাগে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। 2 মিনিট একটা ঘটনা বলে দিয়ে খারাপ লাগে? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কারুনকে যা বলে, কারুন তোমার যাকাত দিতে হবে। কারুন ডেকে বলে, পয়গাম্বার আমি যাকাত দিতে পারবো না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের রাগ কম না বেশি? যে নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়ে যায়। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের চোখে এবং মুখের দিকে তাকায়া ডেকে বলে, পয়গাম্বার রাগ করা লাগবে না, কত টাকা দিতে হবে আপনি বলেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে, কারণ টাকা দিতে হবে শতকরা 2.5%। বলে ঠিক আছে, আমার একটু সময় দেন, আমি একটু হিসাব নিকাশ করে আপনাকে জানাবো। এইবার আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম চলে গেলেন, কারণ এইবার হিসাব নিকাশে বসে গেল। এই কারণকে আল্লাহ তাআলা 70টা এদিক খেয়াল করেন, এত সম্পদ দিয়েছিল বাজান। এই কারণকে আল্লাহ তাআলা এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি হাতে হয় তালা কত, আর তালা যদি হাতে হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে দেখে কয়েক হাজার কর্মচারী দিয়ে সারাদিন সারা রাত যদি যাকাতের টাকা দেওয়া হয়, এরপরেও টাকা শেষ হবে না। এমনি তো কৃপণ পায়ে স্যান্ডেলটা না ক্ষয়ে যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা যাকাত দিতে পারে না? সে একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের পতিতের কাছে যা বলে, সবদা রে তোরে 2 বস্তা টাকা দেবো অ্যাডভান্স হিসেবে, আজকে 1 বস্তা টাকা দিলাম, আর আগামীকালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেবো, বিনিময়ে আমার একটা কাজ তোকে করে দিতে হবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যখন হাজার হাজার জনগণের সামনে ভরা মজলিসে আল্লাহর পদে মানুষকে দাওয়াত দিবেন, ওই ভরা মজলিসে দাঁড়ায় একবার শুধু বলবি, মুসা নবী দিনের বেলা ওয়াজ করে, রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। সবদা যেহেতু 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল, আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। সবদা যখন রাজি হয়ে গেল, পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতাকে সামনে নিয়ে আল্লাহর পদে মানুষকে দাওয়াত দিতেছেন, আল্লাহর পদে আহ্বান করতেছেন। ওই ভরা মজলিসে আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পরে সবদার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে, জোরে কোন মারহাবা। কারণ ইশারা দিয়ে বলে, সবদা দ্বারা বলে আর একটু শুনি। 2 জন লোক পাঠায়া দিল, ওরা এসে বলে, সবদা নেতা গতকালকে রাত্রিতে 1 বস্তা টাকা দিয়েছে অ্যাডভান্স হিসাবে, আর 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষীটা দিয়ে টাকার বস্তাটি নিয়ে বাড়িতে চলে যাও। সবদাবারে আর একটু শুনি বলে, না শুনতে দেওয়া যাবে না। 2 জন 2 হাত ধরে ভরা মজলিসে সবদাকে জোর করায় দাঁড় করায় দিল যখন, কারণ লাভ মেরে দাঁড়ায় বলে, মুসারে ওয়াজ বন্ধ কর, টাকা দেখ। 2 নাম্বার মহিলা দাঁড়াইছে, মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার মুসা নবী কি জানে? রতনে রতন সেন। কথা কন, কথা কন। ডাইরেক্ট বলতেছে, ও নবী মুসা ওয়াজ বন্ধ করো, তাকায় দেখো 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। আজও দেখবেন আলেম ওলামা যখন সুদের কথা বলে, মসজিদের সভাপতি হয়ে আছে সুদখোর। এদেশের অনেক মসজিদের সভাপতি সুদখোর, ঘুষখোর। কথা বলেন, হক কথা বলা যায় না। সুদের ওয়াজ করলে বলেন, হুজুর এই ব্যবসার সাথে আমি জড়িত, খামাখা আমার নাম কেন বলতেছেন? আছে না নাই? সুদের কথা বলা যায় না, ঘুষের কথা বলা যায় না, জিহাদের কথা বলা যায় না, আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে হবে, এই কথাগুলো বলা যায় না। হক কথা বললেই বলে, হুজুর ভালোই মনে করতেছিলাম, এখন থেকে আপনিও রাজনীতির কথা কন। আছে না না? হুজুর আপনার ওয়াজ লাইন ছাড়া, হুজুর ওয়াজ লাইন ছাড়া না, তোমার জীবন লাইন ছাড়া, তুমি একটা তার সেরা। কথা বলেন। মনে রাখবেন, বাংলার জমিনে যারা আলেমদের কথা বলতে বাধা দেয়, যারা তাফসিরুল কোরআন মাহফিল বন্ধ করে দেয়, আমাদের আফসোস হয় ওই জায়গায়। বাংলাদেশে বাণিজ্য মেলার নামে রাত 12টার পরে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 144 জারি করা হয় না। যারা বাংলার জমিনে তাফসিরুল কোরআন মাহফিলে ওয়াজ মাহফিলে 144 জারি করে ওলামা ইকরামদের কথা বলতে দেয় না, তাফসিরুল কোরআন মাহফিল ওয়াজ মাহফিল বন্ধ করে দেয়, আমার বিশ্বাস ওদের জন্ম মুসলমানের ঘরে হতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? রাগ করেন? মুসলমান কখনো কোরআনের মাহফিল বন্ধ করতে পারে না। মুসলমানের সম্পর্ক কোরআনের সাথে থাকবে, মুসলমান কখনো কোরআনের বিরোধিতা করতে পারে না। কথা বলে ঠিক কিনা?
কোরআনের বিরোধিতা করবে যারা, আবু জেহেলের উম্মত হবে তারা। কথা ঠিক কিনা? কোরআন বন্ধ করার ষড়যন্ত্র করেছিল কাফেররা। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কোরআন ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেরদের স্লোগান হলো কোরআন শ্রবণ করো না। যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আলোচনা করে সেখানে হট্টগোল সৃষ্টি করো, তালি বাজাও, নাচানাচি করো, যেভাবে হোক এই কোরআনের আওয়াজ, এই কথাগুলো যদি বন্ধ করতে পারো আমরাই বিজয় লাভ করবো। জোরে কন নাউজুবিল্লাহ। আবু জেহেল, উতবা, সাইবা ওরা চেষ্টা করেছিল কোরআন বন্ধ করার, ওরা যেমন পারে নাই। আজও পৃথিবীর জমিনে যারা কোরআন বন্ধ করতে চায়, ইসলাম আলাদেরকে বন্ধ করতে চাই, মনে রাখবেন এক জায়গায় কোরআনের আওয়াজ বন্ধ করে দেবেন, আল্লাহ 10 জায়গায় কোরআনের মাহফিল চালু করে দেবে। কথা বলেন ঠিক কিনা? একজন আলেমের মুখ চেপে ধরবেন, আরো 10 জন ময়দানে কথা বলবে। একজনকে গ্রেফতার করবেন, হাজারো জন ময়দানে কথা বলবে। একজনকে ফাঁসির দড়িতে ঝুলাবেন, হাজারো জন আবারও ময়দানে আল্লাহ তাআলা তৈরি করে দেবেন। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, বাঘের পেট থেকে জন্ম হইলে বাঘেরই বাচ্চা হয়, বিড়ালের বাচ্চা হয় না। যারা কোরআনের মাহফিল কথা বলবে, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য কথা বলে, এরা কোনো বাতিলের চোখ রাঙানিকে ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? আপনি কার দিকে চোখ রাঙানি দেখান? আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান, যে ইব্রাহিম আল্লাহর খুশির জন্য নমরুদের আগুনে পুড়তেও রাজি। কথা বলেন ঠিক কিনা? আমরা ইসমাইলের ভাই, যে ইসমাইল আল্লাহর খুশির জন্য সূর্যের নিচে জবাই হইতেও রাজি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে হুমকি ধুমকি দিয়া ভয় দেখায় কোনো লাভ হবে না। আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাপড়ের কাপড় বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান, দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। কে দেখি নাই আজকে মুসা নবীর আলোচনা শোনার পরে আমার পাষাণ হৃদয় গইলা গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না। আমি তওবা করে ঈমান গ্রহণ করতে চাই। বলুন আল্লাহু আকবার। আলেমদের ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপরদায় চলা মা বোনেরা পর্দা করে। কথা বলেন। দাড়ি কাটা যুবকটা আলেমদের ওয়াজ শুনে দাড়ি রাখে, কত মানুষকে আল্লাহ তাআলা পরিবর্তন করায় দেন। এদেশে মসজিদের বয়ান আর এই তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন যদি না থাকতো, লন্ডন আমেরিকার মতো এদেশের মানুষও হাফ প্যান্ট পরে সমাজে ঘোরাফেরা করত। যতটুকু সভ্য ভদ্র আছে শুধুমাত্র জুমার বয়ান আর এই তাফসিরুল কোরআন মাহফিলের কারণে। এই জন্য এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছে এদেশের তাফসিরুল কোরআন মাহফিল বন্ধ করে দিয়া দেখা যায় এই দেশকে লন্ডন আমেরিকা বানানো যায় কিনা। কথা বলেন না কেন? কোরআনের মাহফিল বন্ধ করলেই এদেশের মানুষেরা গোমরাহী হয়ে যাবে। তাদেরকে পথভ্রষ্ট করতে, গোমরাহী বানাইতে, মিসগাইড করতে ওদের আরো সহজ হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন থেকে দূরে সরে যাওয়া যাবে না, কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সঠিক বোঝ দান করেন। জোরে বলুন আমিন। মিনাজ জুলুমাতি ইলান নূর। আপনাকে আমাকে অন্ধকার থেকে আলোকিত মানুষ বানানোর জন্য আল্লাহ কিতাব নাজিল করেছেন। এই জন্য ওদের কথায় কোরআন থেকে সরে যাওয়া যাবে, ইসলাম থেকে দূরে সরে যাওয়া যাবে। এদেশের তাফসিরুল কোরআন মাহফিল অলিতে গলিতে হয়, এটা অনেকের সহ্য হয় না। ওরা বলে আগে যাত্রা বালা হইতো, লসিমন করিমন খাইরন সুন্দরী মানেসা পরি হইতো। দেখেন নাই 7 দিন 8 দিন করে মঞ্চ বানায়া আপনাদের এলাকায় হইতো যাত্রাবালা। মন সাজায় একজন এরকম খাতা ধরে বসে থাকতো আর বলে দিত, আর কিছু লোক রাজা বাদশাহ সাজে অভিনয় করতো, যাহা বানাও আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই, খামোশ বেয়াদব। এখন আর এই নষ্টামি করা যায় না। এই জন্য ওরা বলতেছে যাত্রাপালা বন্ধ হয়ে গেছে, দেশের ঐতিহ্য হারিয়ে গেছে। ওরে শয়তান! হ্যাঁ, যাত্রাপালা বন্ধ হতে দেশের কি হারিয়ে গেছে? ঐতিহ্য। ওরে বাবা, ইবলিস দেখতে চাইলে এদের কথা শুনে বুঝে নেবেন এটা ইবলিস। এই দেশের অলিতে গলিতে তাফসিরুল কোরআন মাহফিল চালু হয়েছে। যাত্রা গানের জায়গায় এখন কি হয়? তাফসিরুল কোরআন মাহফিল হয়। গান বাজনার আসরগুলো বন্ধ হইয়া, নর্তকীদের নাচানাচি বন্ধ হইয়া কোরআনের মাহফিল চালু হয়েছে। এটার বিরুদ্ধে যারা কথা বলবে, এর আগে হানিফ সাহেব কথা বলেছিল, নতুন করে আপনার কিশোরগঞ্জের এক নেতা বের হয়েছে, ও খালি উল্টাপাল্টা বলে, সবসময় উল্টাপাল্টা বলে। দেখেননি? ওর আফসোস দেখে আমি অবাক হয়ে যাই।
চামড়াগুলো জড়িয়ে গেছে, চেহারা খুব সুন্দর, কথা হয় না, কিন্তু কথাগুলো উল্টাপাল্টা বলে। আল্লাহ যেন এই সমস্ত নেতাদেরকে হেদায়েত দান করে। এ ভাই, মরবেন না, জন্মের সময় আজান কি কানে দেয়নি? মরার পরে কি আল্লাহু আকবারের ধ্বনি দেয়া আবার আপনার জানাজা শুরু হবে না? তো আপনি কেন ইসলামের বিরুদ্ধে কথা বলেন? আল্লাহ যেন এই সমস্ত নেতা ভাইদের হেদায়েত দান করে। এটা জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, আমি লম্বা করব না, সংক্ষিপ্ত কথা একটু বলে দিয়ে যাই, দিল দিয়া কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন। এইবার শব্দ বলতেছে, এ কারণ কেন লাফালাফি করতেছে আপনারা কি জানেন? গতকাল রাত্রিতে কারণ আমার বাড়িতে গিয়েছিল, আমার 2 বস্তা টাকা দেবো বলে ওয়াদা করেছে, 1 বস্তা টাকা অ্যাডভান্স হিসাবে দিয়েছে, আর আজকে সাক্ষী দিলে আর 1 বস্তা টাকা দিয়ে দেবে, বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে। নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি শব্দার সাথে রাত কাটাই, কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি নবী মুসা আলাইহিস সালামের চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি শব্দার নিয়মিত ভক্ত। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার যে গর্ত খুঁড়েছে নিজের গর্তে নিজে পড়েছে, গোপন ষড়যন্ত্র করেছে যে নিজের জালে নিজেই ফাইসা গেছে, কথা বলেন ঠিক কিনা? এইবার সবার সামনে যখন মুখোশ উন্মোচ হয়ে গেল, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে গেলেন আর দেখে বলে, আল্লাহ চাইতে গেছিলাম যাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় মিথ্যা অপবাদ, এই তহমত মেনে নেওয়া যায় না। আল্লাহ গো, আপনি জমিনকে অর্ডার দেন, জমিন যেন কারণের ধন সম্পদ সহ কারণকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন, কারণের ধন সম্পদ সহ হাঁটু পর্যন্ত চলে গেছে। ও মনে মনে ভাবে, দেখে শক্তি আছে, ব্যাপার না, উঠতে পারবো। কোমর পর্যন্ত মাজা পর্যন্ত যখন চলে গেছে বলে ব্যাপার না, উঠতে পারবো। এইবার যখন গলা পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে, ডেকে বলে, ও নবী মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার, আর তোমার আল্লাহর, তুমি নিয়ে যাও, জানটা একটু ভিক্ষা দাও। নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহুস সামাদ, হে কারণ আল্লাহ কারো মুখোপেক্ষী নন, আমরা সবাই আল্লাহ তাআলার মুখোপেক্ষী। তোর ধন সম্পদ সহ তুই পৃথিবীর জমিন থেকে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোর মতো যারা সম্পদ জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করতে চাইবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারণের কাতারে আল্লাহ তাদেরও বিচার করবে। সূরা তাওবার ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় খরচ করতে চায় না, আমার আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। আপনি যাকাত দেন না, কৃপণতা করেন, মাল সম্পদ জমা রাখেন, আপনার এই সম্পদ বিষাক্ত সাপ হয়ে আপনাকে জাহান্নামের ভিতরে কামড় মারবে, কথা বলেন। আপনার এই সম্পদ জাহান্নামের শাস্তির কারণ হবে, কথা বলেন ঠিক কিনা? আমরা তাহলে হিসাব করে প্রত্যেক বছর যাকাত দেব ইনশাআল্লাহ। যাকাত, এই দিক খেয়াল করেন, যাকাত দাতা হিসেবে আল্লাহ আপনাকে কবুল করেছেন, এটা শুকরিয়ার বিষয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে আমাকে একটু যাকাত দেওয়ার মতো অর্থ দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার হাত এই জায়গায় রাখছে, চাইলে এই জায়গায় রাখতে পারতো না? কথা বলেন না কেন? কোন জায়গায় রাখছে আল্লাহ? এই জায়গায় রাখছে, তার মানে আপনি যাকাত দাতা। এই যে আপনি যে গরিবকে যাকাত দিলেন, দিয়ে কি দয়া বা করুণা করছেন? না, আপনার যাকাত দেওয়া ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ না। গরিব না খায় মরে যাবে, সমস্যা আছে, কিন্তু আপনি ধনী, আপনি যাকাত দিতে বাধ্য, কথা কয় না কেন? 1000, এদিক খেয়াল করেন, 1000-এ কয় টাকা? 1000-এ 2.5 টাকা না? ভালোই হিসাব, ওই জন্য তো যাকাত। 1 লাখে কয় টাকা? 2500 টাকা। আর 1 কোটিতে রাগ করেন না, 1 কোটিতে বলে 25,000 নেন। এত হিসাবে আপনারা অঙ্কে দুর্বল হলে, রাজশাহীর মানুষ তো এরকম হওয়ার কথা না। 1 কোটি টাকা হলে আপনাকে কত টাকা দিতে হবে? 2.5 লক্ষ টাকা যাকাত দিতে হবে। 2 কোটি হলে কত? 5 লাখ। 4 কোটি হলে 10 লাখ। এদিকে আমার দিকে তাকান, খারাপ লাগে না? যাকাত হলো আর্থিক ইবাদত। এদিকে ধনীর যাকাত দেওয়া ফরজ, আপনি যাকাত দিতে বাধ্য। প্রত্যেক বছর আপনার সম্পদের হিসাব করে আপনি নির্দিষ্ট একটা দিনে যাকাত দিবেন, বছরে একবার, মাত্র কয়বার? একবার। তো আল্লাহ যদি আপনাকে নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, তাহলে অবশ্যই হিসাব করে যাকাত দিবেন। আমার এলাকায় একজন মানুষ আছে, উপর শহরে চালের ব্যবসা করে,
ওই লোকটা বলতেছে হুজুর আমি 1400 টাকা থেকে জাকাত দেওয়া শুরু করছি, এখন লোকটা কয়েক লাখ টাকা জাকাত দেয়, তার মানে টাকা কমছে না বাড়ছে? এই জন্য সম্পদ আপনি হিসাব করে জাকাত দেবেন। জাকাত দিলে ধনীর ধন কমে না বাড়ে? আল্লাহ আপনার সম্পদ বৃদ্ধি করে দিবেন। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। তাহলে প্রত্যেক বছর হিসাব করে আমরা জাকাত দেব। 500 টাকা 1000 টাকা করে ওইভাবে জাকাত দেব না। আমার 1-1.5 লাখ টাকা জাকাত আসছে, আমি একজনকেই দিয়ে দেব যে ভাই আপনি নেন, এটা নিয়ে যে কোনো একটা কর্ম করেন। এই যে মাহফিল দিয়েছেন, যেরকম মসজিদ বানান যেভাবে, ঠিক গ্রামে একটা উদ্যোগ নেবেন। এই গ্রামে কারা ধনী আছে, সমস্ত ধনীদের টাকা এক জায়গায় করবেন। ধরেন 50 লাখ টাকা কালেকশন হয়েছে জাকাতের, এবার কি করবেন, এই গ্রামের সবচাইতে গরিব 30 জন মানুষকে 50 লাখ টাকা দিয়ে দেন, দিয়ে বলেন ভাই আপনারা একটু এই টাকা দিয়ে যে কোনো একটা কর্ম করেন, ব্যবসা বাণিজ্য করেন, খবরদার কারো কাছে হাত পাতবেন না। কথা কয় না? পরের বছর 30 জন। এইভাবে দেখা যাচ্ছে 5 বছরে 150টা পরিবার, তাদেরকে আপনারা কি করলেন, টাকা দিয়ে সহযোগিতা করে তাদেরকে স্বাবলম্বী বানায় দিলেন। এই গ্রামে 5 বছর লাগবে না, এই গ্রামের সমস্ত মানুষ স্বাবলম্বী হয়ে যাবে, একজনও গরিব থাকবে না। কথা বলে ঠিক কিনা? এমন সমাজ আপনারা করতে চান? তাহলে হিসাব করে করে কারা কারা জাকাত দিবেন, হাত তুলুন। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। হাত নামান। এইবার মিয়া তো তাড়াহুড়ো করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, টাইসালা মসজিদ পিছলা খায়, চাচা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে চাচা আগে লঙ্গি ঠিক করেন, কয় না আগে জামাত ধরি। আছে না এরকম 4G 5G গতির নামাজি বাবা। এই যে সামনে রমজান মাস, রমজান মাসে দেখবেন নামাজের প্রতিযোগিতা শুরু হয়ে যায়। প্রত্যেকটা মসজিদে তারাবির প্রতিযোগিতা, কে কত তড়িৎ গতিতে পড়তে পারে, কত তাড়াহুড়ো করে পড়া যায়। কথা কয়, প্রথম তারাবি মসজিদে জায়গা হয় না, মসজিদের বারান্দা ভরে যায়, এমনকি রাস্তার উপরেও নামাজের ব্যবস্থা করা লাগে। এত মুসল্লির আমদানি ঘটে, আলহামদুলিল্লাহ, লক্ষণ খুবই ভালো। কিন্তু এক সপ্তাহ পরে বাহিরের কাতার খাওয়া শেষ, বারান্দার কাতার খাওয়া শেষ, 15 দিনের মধ্যে আর মুসল্লি খুঁজে পাওয়া যায় না। ওই আগের যে 2-3 কাতার নামাজ পড়ে ওই একই মানুষগুলো পাওয়া যায়। কথা বলে ঠিক কিনা? আবার ওই মানুষগুলো উকি ঝুঁকি মারবে কোন দিন, লাইলাতুল কদরে রাত্রি তালাশ করার জন্য 26শে রমাদান হাজির হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় এরকম হয় না? না, রাজশাহীর মানুষ ভালো, আল্লাহওয়ালা, জিন্দা শাহজালাল। রাগ করেন নাকি আপনারা আমার ভাইয়েরা? এই জন্য রমজান মাসে দেখবেন 2 মসজিদের মুসল্লি এক জায়গায় গল্প করে, দোস্ত তোমাদের প্রথম তারাবি, আমাদের হুজুর আল্লাহওয়ালা 1 ঘন্টা সময় লাগছে। তখন বলে কি এতক্ষণ? আর আমাদের হুজুর বিদ্যুতের গতি ফেল, কে কয় 20 মিনিটে সব শেষ। কথা কন, খালি আলহামদু বোঝা যায় আর দোয়াল্লিন বোঝা যায়, মাঝখানে কি ভূমিকম্প হয়ে গেছে হুজুর নিজেও টের পায় না। কথা কন ঠিক কিনা? এরকম নামাজ পড়ে লাভ হবে না। সালাত আদায় করতে হবে ধীরস্থির ভাবে, বিশ্রামের সহিত। তারাবি মানে তাড়াহুড়ো না, ধীরস্থির ভাবে 4 রাকাত পরে পরে বিশ্রাম নেবেন, আবার 4 রাকাত পড়বেন, এভাবে সুন্দর করে সালাত আদায় করবেন। সোনার মক্কা মদিনে আল্লাহ তার গোলামকে নিয়েছিল, সেখানে তারাবি পড়লাম, সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট, আর আপনার 20 মিনিটে সব শেষ। এই জন্য নামাজ এভাবে তামাশার সহিত পড়া যাবে না। প্রত্যেকটা সালাত আদায় করব গুরুত্ব সহকারে। আল্লাহ যেন বুঝ দান করেন, জোরে বলেন আমিন। এদিক খেয়াল করেন, আমার কথা কি আপনারা কষ্ট পাচ্ছেন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে, খুশু খুজু ভাব নিয়ে, আল্লাহর ভয়ে কারা কারা মসজিদে গিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, জোরে বলেন আমিন। আরেকটু চিল্লায় বলেন আমিন। হাত নামান। বিশ্বনবীর জামানায় ফজরের সালাতের সময় মসজিদ যেমন কানায় কানায় পূর্ণ ছিল, জুমার সালাতের একই দৃশ্য, মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল, বলুন সুবহানাল্লাহ। আর বাংলাদেশে জুমার সালাতের জন্য মসজিদ ভাঙে 2 তলা 3 তলা 4 তলা করা হয়, আর ফজরের নামাজের সময় 1 কাতার মুসল্লি পাওয়া যায় না। কথা বলে ঠিক কিনা? এমন মসজিদ আছে মুয়াজ্জিন একাই আযান দেয়, একাই নামাজ পড়ে, একজন মুসল্লিও নাই। কথা বলেন ঠিক কিনা? এমন মসজিদ আছে না নাই? আপনাদের এলাকায় নাই। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান, নিয়মিত সালাত আদায় করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। শুধু ওয়াদা যে দিলেন, এই ওয়াদার মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে, আমাদের প্রতিশ্রুতি, আমাদের ওয়াদা আমরা যেন পালন করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন, জোরে বলুন আমিন।
এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না, অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। মুমিন বান্দা জবান দিয়ে কথা বলবে ততটুকু প্রয়োজন যতটুকু। আর আমরা এক জায়গায় বসে চায়ের কাপে ঝড় তোলে, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। কথা বলা ঠিক কিনা? জবান দিয়ে যা ইচ্ছা তাই বলা যাবে না। চায়ের কাপে ঝড় তোলে, মানুষের সমালোচনা দিয়া নিজের গুনার পাল্লা ভারী করে। কথা বলেন। আপনি চা খাচ্ছেন, খান, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, মানুষের সমালোচনা করে লাভ আছে? নিজের আত্মসমালোচনা করেন, নিজের জীবনের ত্রুটিগুলো তালাশ করেন, নিজেকে সংশোধন করার জন্য কাজ করেন। কথা বলেন। আর আমরা মনে হয় গীবত কমিটির সভাপতি হয়ে গেছে। আগে 4-5 জন মহিলা এক জায়গায় হলে গীবত পরনিন্দা সকল ঘুরি শুরু হইতো, এখন 4-5 জন পুরুষ এক জায়গায় হলে শুরু হয়ে যায়। আল্লাহ যেন আমাদের এই গীবত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আপনার জবান, এই যে চাই কাপে বসে উল্টো পাল্টা বলতেছেন, আলেমদেরকে আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যে সমালোচনা করেন, আপনি কি জানেন এই সমালোচনাকারীরা জাহান্নামে যাবে? অকুন্না নাখুদু মাল খাইদিন, যারা সমালোচনাকারী এরা যাবে সাকর নামক জাহান্নামে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সমালোচনা করা যাবে না। আপনি জবান দিয়ে অনার্থক কথা বলবেন না। আপনার জবানের প্রত্যেকটা কথা আল্লাহ রেকর্ড করতেছেন। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না, এমন কোন কর্মকাণ্ড করে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথা আল্লাহর সিআইডি গোয়েন্দা বাহিনী রেকর্ড করতেছে। আল্লাহু আকবার বলে। ফাঁকি দেওয়ার সুযোগ আছে আমার ভাইয়েরা। এজন্য জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে না। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করবে। মুমিনের অর্থ মুমিন ভালো কাজে ব্যয় করবে, যে কাজে ব্যয় করলে সওয়াব পাওয়া যায়। কি পাওয়া যায়? রাস্তার মধ্যে ফলের গাছ লাগা দেবেন, পুকুরের ঘাট বানা দেবেন, রাস্তাঘাটে সুন্দর করে লিখে রাখবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যত মানুষের নজরে পড়বে আল্লাহ তাআলাকে স্মরণ করবেন, সেই ব্যক্তিও সওয়াব পাবে, আপনিও সওয়াব পাবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সওয়াব হয়, সমাজে সেই কাজ চালু করবে যেই কাজ চালু করলে সওয়াব হয়। মুমিন বান্দা কান দিয়ে সেই জিনিসগুলো শ্রবণ করবে যেইটা শুনলে সওয়াব হয়। যুবক রে, কানের ভিতর ইয়ারফোন লাগায় গান শোনো, রূপবানে নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নিয়ে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। কথা বলেন। কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন পার হয়ে যায়, ট্রেনে এসে ধাক্কা মেরে 3 টুকরা করে থুয়ে গেছে। মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানো ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজাবে। কথা বলেন ঠিক কিনা? যুবক রে, এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানি ওলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তিলাওয়াত শ্রবণ করতে হবে, এই কান দিয়া ভালো ভালো কথা শ্রবণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, জবান দিয়ে সেইটা বলবো যেটা বলে সব হয়, সমাজে সেই কাজগুলো চালু করব যেই কাজগুলো চালু করলে সব হয়, সেই জিনিসগুলোই কান দিয়া শুনবো যেগুলো শ্রবণ করলে সব হয়। এক কথায় সব আছে যেখানে। আরো আসতে বলেন, খবরদার, বেশি জোরে বললেন না, যান বলেন, সব আছে যেখানে আর গুনাহ আছে যেখানে। এক কথায় মন্দ কথা বলবো না, মন্দ কাজ করব না, মন্দটা শুনবো না। সকল গুনাহ থেকে, সকল মন্দ কাজ থেকে আল্লাহ যেন আমাদের বিরত থাকার তৌফিক দান করেন। চিল্লা বলেন আমিন। এটা হলো মুমিন বান্দার কয় নাম্বার কোয়ালিটি? 2 নাম্বার। জোরে বলেন কয়টি? 2 নাম্বার। এইবার 3 নাম্বার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 2 নাম্বার 3 নাম্বার গুণাবলী আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। মুমিন বান্দাকে আল্লাহ যদি নেশাব পরিমাণে ধন সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দাকে, এদিক খেয়াল করেন,
আল্লাহ তাআলা যদি ধনী বানায় দেয়, নিসাব পরিমাণের সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ আদায় করা যেমনি ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। কথা বলেন ঠিক কি না? যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য। যাকাত আসছে পথে পড়ে থাকা অবহেলিত মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, রাস্তার এপারে দশতলা উপরে গাছতলা এর ব্যবধানকে দূর করার জন্য। যাকাত আসছে এই সমাজের মানুষদেরকে সব দিক দিয়া উন্নয়নের মূল জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তাআলা যাকাত দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। যাকাত হলো আর্থিক ইবাদত। যারা পিছিয়ে থাকা মানুষ তাদেরকে স্বাবলম্বী বানানোর জন্য এই যাকাতের সিস্টেম। আল্লাহু আকবার বলেন। আলেমদের দায়িত্ব দেওয়া লাগবে। ওই গমসর ডালসর বিকাশের টাকা সর দেশের টাকা বিদেশে পাচার করে এমন দুর্নীতিবাজ নেতাদেরকে দায়িত্ব দেওয়া যাবে? আলেমদের দায়িত্ব দেওয়া লাগবে। আলেমদের কাছে আমানত সঠিকভাবে থাকবে। আলেমেরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করে যাকাত আদায় করবে। এই দেশে একটা জরিপ করা হয়েছে, 10 বছর যদি ধনীদের কাছ থেকে যাকাত আদায় করা হয় আর যাকাতের যে 8টা খাত আছে এই অনুযায়ী যদি একটা তালিকা করে যাকাতের টাকাগুলো সঠিক পদ্ধতিতে বন্টন করে দেওয়া হয়, বাংলাদেশে 10 বছর পরে একজন মানুষ যাকাতের জন্য খুঁজে পাওয়া যাবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এদেশের মানুষ যাকাত মানি পাইছে শাড়ি লুঙ্গি। কথা কয় না? এমন লুঙ্গি দেয় 200 টাকা দাম, লিটন লুঙ্গি পরে থাকলে আবার জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। এমন শাড়ি দেয় 300 টাকা দাম, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই পরলোক, এই শাড়ি তোমার বউরে পরায়। কথা বলেন। এই জন্য যাকাত মানি শাড়ি লুঙ্গি না, দিলেও মানসম্পন্ন কাপড় দিতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যাকাতের অর্থ তোমরা এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। বলুন আল্লাহু আকবার। এদিকে তাকান, এদিকে তাকান, আমার দিকে খেয়াল করেন। আমি আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে চাই, এই ছেলেটা বেকার বসে আছে, ওরে যাকাতের 1.5 লাখ টাকা দিয়ে একটা ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান ভবানীগঞ্জ বাজার ধরায়া দেন। আল্লাহ যদি চাই 5-7 বছর পরেও ব্যবসা বাণিজ্য করে সে নিজেও ভবিষ্যতে যাকাত দিবে। কথা বলেন। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে যাকাতের 1.5 লাখ টাকা দিয়ে দেন, দিয়ে দেন, রিক্সা ভ্যান ধরায় দেন, দেখবেন এটা চালায়া তার দৈনিক একটা ইনকামের ব্যবস্থা হবে। কথা বলেন ঠিক কিনা? লোকটা তো বেকার থাকবে না, তার একটা কর্মস্থানের ব্যবস্থা হবে। একটা বিধবা নারী আসছে, শাড়ি দিয়ে কি লাভ? সিলাই মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাবি গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। যাকাতের অর্থ দিয়া মানুষের কর্মস্থানের ব্যবস্থা করতে হবে। যে যে কাজে দক্ষ সেই অভিজ্ঞতার আলোকে তাকে কিছু দিয়ে স্বাবলম্বী বানাইতে হবে। কথা বলে ঠিক কিনা? যাকাত আসছে এদেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, দারিদ্র মুক্ত সমাজ রাষ্ট্র দেশ করার জন্য। যাকাতের চাইতে শক্তিশালী অর্থ বিভাগ আর হতে পারে না। এদিকে এদিকে আমার দিক খেয়াল করে।